বিগত কয়েক বছর ধরে, মানে 10 বছর হয়ে গেছে, অ্যাপ্লিকেশন প্রত্যেককে করা হয়, বিডিও, এসডিও, ডিএম সবাইকে করা হয়েছে, কিন্তু কেউ কর্ণপাত করেনি। তো এই কারণে আমরা ভেবেছিলাম যে এবার আমরা আবার ভোট দিতে যাব না, ভোট আমাদের ভয় করে। কিন্তু দেখা যাচ্ছে গতকালকে কিছু রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা, তারা এই পোস্টারটা ছিঁড়ে ফেলে দিচ্ছে। মানে নেতাদের ক্ষমতা নেই একটা রাস্তা করে দেওয়ার, একটা জল দেওয়ার, কিন্তু পোস্টার ছেঁড়া ঝামেলা করার ক্ষমতা দেওয়া আছে। তো এই কারণে আমরা ভোট দিতে যাচ্ছি না। এর আগেও তো আমরা খবর করেছিলাম এই নিয়ে, দুবার খবর করা, তাহলে তো কোনো খবর করার পর কোনো নেতাদের কোনো কর্ণপাত হয়নি, কোনো প্রশাসনিক কোনো কারোর কর্ণপাত হয়নি যে এই রাস্তাটা ঠিক হোক, এখানে জল আসুক, এখানকার মানুষ সুস্থভাবে জীবনযাপন করুক, কোনো কর্ণপাত হয়নি। তো এর জন্য আমরা চাই যে আমি ভোট। আজকে তো চতুর্থ দফা লোকসভা নির্বাচন, এটা কোন জায়গা? হ্যাঁ, অবশ্যই লোকসভা নির্বাচন, কিন্তু নির্বাচন কিসের জন্য হয়? মানুষের নির্বাচন তখন হয় যখন আমি ওনাকে ভোট দিতে যাব, আমরা আশা রাখি যে উনি আমাদের পরবর্তী সময় আমাদের জেনারেশন কাজ করে দেবে, উন্নয়নের প্রকল্প কিছু আনবে, যাদের আমাদের মানে জনগণের মঙ্গল হোক, পাবলিকের মঙ্গল হোক, যারা এখানে দেখবে যে আমাদের একটা গ্রাম। কিন্তু গ্রাম কোথায়? রাস্তা নেই, জল নেই, আপনারা দেখতে পাচ্ছেন, জল ছাড়া মানুষ জীবন বাঁচে না। এখানে জলের জন্য কোনো ব্যবস্থা পর্যন্ত করেনি এখনো পর্যন্ত। বলছে তো এখন দিতে, এই যে এখন গাছের জাল ঝুলছে, কত লোকের কাছে গেলাম, কেউ কেটে দিল না। তাহলে কি এলাকার লোকজন কিছু কিছু মানুষ কি ভোট দিতে যাচ্ছে? কই দেখছি না তো, কজন তো গেল দেখলাম পাড়ার, আমার এখনো এই দিকের এখন কেউ যায়নি। তাহলে বেশিরভাগ লোকই ভোট দেবেন এরকম ব্যাপার? এখন কি করবে তা জানি না বাবা। আপনি কি করবেন? আমি তো বলছি ভোট দেবো না। ভোট দিয়েছেন? হ্যাঁ। ভোট দেওয়ার পর কি টিফিন পেলেন? হ্যাঁ। কটা টিফিন পেলেন? ওই 2 জায়গা থেকে দিয়েছে। কারা দিল? ওদিকে তৃণমূলের, এইদিকে বিজেপিরা দিল। তাহলে কি ভোট দিলেই টিফিন? হ্যাঁ, খাইনি সকাল থেকে, যা দিয়েছে তাই খেতে। ডাকলো দিল, টাকা ডেকে দিল।